বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। আজকের ছাত্রছাত্রীদের হাতেই আগামী দিনে দেশের ও রাজ্যের দায়িত্ব থাকবে। বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে। রবিবার সূর্য মণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা গুণগত শিক্ষায় শিক্ষিত হলেই দেশ উন্নত হবে। রাজ্য সরকার উন্নত শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। মাত্র কিছুদিনের মধ্যে সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই ভবনটি নির্মাণ করা হয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এই বিদ্যালয় রাজ্যের অন্যান্য আধুনিক বিদ্যালয় থেকে কোনো অংশেই কম নয়। তিনি বলেন, রাজ্য সরকার গুণগত শিক্ষা সম্প্রসারণে পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি দেশাত্মবোধের ভাবনাও থাকা প্রয়োজন। আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যে উদ্দেশ্য সেটা হচ্ছে গুণগত মানের শিক্ষা, সেটা আমাদের দেওয়া কর্তব্য এবং দেওয়া উচিত। কেন দেওয়া এই বিষয়ে আমাদের রামপ্রসাদ বাবু এখানে বলেছেন যে যাদের হাতে আগামী দিনে রাজ্য থাকবে, দেশ থাকবে, তাদেরকে যদি আমরা গুণগতভাবে নলেজেবল না করতে পারি, তাহলে কোনো অবস্থায় এই রাজ্য উন্নত হবে না, দেশ উন্নত হবে না। অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, সরকারের উদ্দেশ্য হল গুণগত শিক্ষার প্রসার। বিদ্যাজ্যোতি প্রকল্পে এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।